আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আবার হাজির হলাম ছোট্ট একটা টিপস নিয়ে। আমি আপনাদের মাঝে আজকে একটা অনেক পুরাতন একটা ভালো একটা সাইট সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে প্রয়োজন হয়। অনেকেই হয়তো সাইটটা চিনেন আর অনেকে হয়তো চিনেন না, হয়তো নাম শুনেছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আজকে যে সাইটটি, এইটির নামটি হলো ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম কীভাবে আপনারা একটা অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্টের মানে সেটিংয়ের ফাংশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো। কীভাবে মার্কেটিং করবো তা দেখাবো আপনাদেরকে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকে ভিডিওতে। আমি কি করব, ফার্স্টে প্লে স্টোরে যাব। তো প্লে স্টোরে গিয়ে আপনারা, এটা হলো প্লে স্টোরে ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম INST ইনস্টাগ্রাম, দেখেন ইনস্টাগ্রাম, ঠিক আছে। এই যে এই অ্যাপসটা, ঠিক আছে, আপনারা হয়তো দেখতে পারতেছেন এই যে অ্যাপসটা আমি আমার মোবাইলে ডাউনলোড করা আছে। তারপর আমি আপনাদেরকে আবার নতুন করে কাজটা করে দেখাচ্ছি। আসলে এই এমন একটা সাইট 2010 সালে এটা প্লে স্টোরে পাবলিশ করা হয়। আর 2012 সালে এটা ফেসবুক কোম্পানি তার থেকে কিনে নিয়ে যায়, ঠিক আছে। আপনারা অবশ্যই দেখতে পারবেন যে এইটার বর্তমানে মানে কত অ্যাপস ডাউনলোড হয়েছে দেখেন। 110 মিলিয়ন রিভিউ পাইছে, 32 MB এটার সাইজ। তো এগুলো আপনারা একটু দেখলে সব কিছু বুঝতে পারবেন, ঠিক আছে। আসলে এটার অনেকটা সাইট দেখেন, এটা অনেক মার্কেটিং করার ক্ষেত্রে অনেকে খুবই প্রয়োজন হয়। তো আমি আপনাদেরকে এই জিনিসটাই দেখাচ্ছি, ঠিক আছে। আমি একটু ভিডিওটা কি অ্যাপসটা ডাউনলোড হয়ে যাক, তারপর বাকি কাজগুলো দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, আমি আর একটু জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এটা কত লোকই ব্যবহার করে, দেখেন ডাউনলোডের সংখ্যা দেখেন। আপনারা তো দেখতে পারতেছেন কতজন লোক এটা ডাউনলোড করছে। প্রচুর লোক ডাউনলোড করছে। বর্তমানে 2007-এ এটা আপডেট হয়েছে নতুন করে আবার, ঠিক আছে। তো এর একটু সেটিংগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে সোশ্যাল মিডিয়ার মধ্যে কত বড় একটা ভূমিকা রাখতেছে আপনার ইনস্টাগ্রাম, যে সাইটটা, এই সাইটটা, ঠিক আছে। আপনারা অবশ্যই এই সাইটটা দিয়ে কাজ করবেন। কাজ করলে এটা সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারবেন। এটা হলো শুধু মোবাইলের ক্ষেত্রে ব্যবহার করে, ল্যাপটপে ব্যবহার করা যায়, আপনারা চাইলে পিসিতেও ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এটা একটু সেটিংয়ের কাজ আছে পিসিতে ব্যবহার করার ক্ষেত্রে। আপনারা অনেক ইউটিউবে সার্চ করলে পাবেন যে কীভাবে আপনারা পিসিতে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে মোবাইল থেকে কিভাবে কাজটা করবেন। মোবাইল থেকে আমি বেশি কিছু দেখাবো না, জাস্ট অল্প থেকে দেখার চেষ্টা করতেছি। তারপর আমি কি করলাম, ওপেনের মধ্যে ক্লিক দিলাম, ঠিক আছে। ওপেনের মধ্যে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এটা দুইটা সাইট। এই যে দেখেন, আমার সাইটটা ওপেন ছিল, আগে ছিল বিদায়, কিন্তু এটা সরাসরি ওপেন হয়ে গেছে। আপনারা অবশ্যই দেখতে পারতেছেন, দেখছেন। আসলে আমি নিজেও জানতাম না যে এটা কখন ওপেন ছিল। দেখেন, আমি আপনাদেরকে নতুনভাবে এই যে বাম দিকে আসার পরে দেখতেছেন, বাম দিকে আসার পরে প্লাস চিহ্ন একটা আছে। আপনারা এই অ্যাকাউন্ট আরও নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনারা অলরেডি ফার্স্টটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। দেখেন লেখা আছে ক্রেডিট নিউ অ্যাকাউন্ট। আমি আপনাদেরকে আজকে দেখাবো নতুন করে একটা অ্যাকাউন্ট খুলে, ঠিক আছে। আমি মনে করেন যে আমি একটা নাম দেব, ইউটিউব নাম দিয়ে খুলবো, অথবা আমি আমার চ্যানেলের নামটা দিয়ে করি, চ্যানেলের নাম দিয়ে খুলি। আপনারা দেখতে পারতেছেন, দেখেন আমার এনে এটা কিন্তু নিতেছে না। আপনারা দেখতেছেন আমার এই জিনিসটার ভিতরে বলতেছে যে এটা নিবে না। এটার থেকে আমি একটু একটু ভিন্ন করে দিই। দেখেন আমি একটু ভিন্ন করে দিই যাতে এটা নেয়, তারপর করতে সুবিধা হবে। দেখেন এই যে বা ডান দিক দিয়ে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন দিছে, মানে এটা নিবে। তো আমি নেক্সটে ক্লিক করলাম, ঠিক আছে। তারপরে নেক্সট, তারপর ওকে, ঠিক আছে। কমপ্লিট সাইন আপ। আসলে এটা দুই সিস্টেমে আপনি ইয়ে করতে পারবেন, অ্যাকাউন্ট করতে পারবেন। এক হলো আপনার ফোন নাম্বার দিয়ে, আর দ্বিতীয়ত আপনি অ্যাড করতে পারবেন জিমেল দিয়ে। তা আমি সাজেস্ট করবো আপনাদেরকে অবশ্যই জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন, ঠিক আছে। প্রফেশনাল জিমেল যেটা দিয়ে আপনি কাজ করবেন, ওই প্রফেশনালটা জিমেল দিয়ে আপনার কাজটা করবেন। দেখেন এখান থেকে চাচ্ছে আমি যে কোনো একটা ছবি দেওয়ার জন্য বলতেছে, আমি একটা ছবি দিব। তারপর চয়েস লাইব্রেরি, মনে করেন এক্সাম্পল আমি আমি একটা ছবি দিই, দেখি, মনে করেন আমি এই ছবিটি দিয়ে দিই।
আপনাদের মতো করে আপনারা আপনাদের চয়েস করে দিবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে একটা ছবি দিয়ে এগুলা বোঝাতে চেষ্টা করতেছি। তারপর নেক্সট, তারপরে দেখেন সেভ লগিং ইনফরমেশান, তারপর আমি সেভ ইট দিলাম। এখান থেকে আপনি কিছু ইনস্টাগ্রাম ফলো করতে পারেন। মনে করেন আমি 2টা ফলো করলাম। তারপর ডান দিক দিয়ে লেখেন যে ডান লেখা আছে, ডান। দেখেন আমার অ্যাকাউন্টটা অলরেডি ওপেন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা দিয়ে আমি খুলছি, ওই অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা কী করবেন, এখান থেকে আসার পর আপনারা যদি আপনাদের সেটিংগুলো দেখতে চান, তাহলে বাম দিক দিয়ে আসার পর হোম পেজটা দেখতে পারবেন বামেরটা। তারপরে যদি আপনি সার্চ করতে চান কিছু, এই যে সার্চ, ঠিক আছে, আমি মনে করেন যে আপনাদের এখানে সার্চ করব যে কোনো কিছু, মনে করেন ইউটিউব সার্চ করলাম। দেখেন ইউটিউব চলে আসছে। তো আমি এখান থেকে যে কাউকে ফলো করতে পারবো, যে কাউ থেকে ইনভাইট করতে পারবো এখান থেকে। তারপর দেখেন অ্যাকাউন্ট, তারপরে ট্যাগ, ট্যাগগুলো ব্যবহার করতে পারবেন। আপনার ট্যাগ দিয়ে আপনি কোনো জিনিস সার্চ করতে পারবেন। ঠিক আছে, তারপরে কোনো অ্যাকাউন্ট, শুধু যাদের অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের নামের উপর আপনারা সার্চ করতে পারবেন। এগুলো আপনারা একটু নেড়ে দেখবেন। প্লাসের মধ্যে ক্লিক করলাম, দেখেন নিচে প্লাস। আমি যে ছবিটা আনছি, দেখতেছেন আপনারা অবশ্যই দেখতে পারতেছেন, আমি যেই ছবিটা আনছি এখান থেকে, আমি যে ছবিটা আনছি এই জায়গা থেকে আপনাদেরকে দেখাইতেছি। প্লাসে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আমার যে আগের ভিডিওটা ছিল এটা। আমি মনে করেন যে এক্সাম্পল, এই একটা এক্সাম্পল আপনাদেরকে দেখানো সুবিধার্থে আর কি একটা ছবি দিয়ে আমি অ্যাড নিলাম। ঠিক আছে, তারপরে দেওয়া কী করলাম, নেক্সটে ক্লিক করলাম। নেক্সট, নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন, দেখেন নেক্সটে ক্লিক করার পরে এই জায়গার মধ্যে আমি যদি কোনো কিছু লিখতে চাই, মানে আমি কোনো কিছু, মনে করেন আমি একটা ইউটিউব মার্কেটিং করব অথবা কোনো কিছু একটা মার্কেটিং করব, ঠিক আছে, যেমন কারো ফেসবুকের ব্যানার, লোগো, অথবা আমাজনের কোনো জিনিস প্রোডাক্ট মার্কেটিং করব, এক্ষেত্রে আপনারা কী করবেন, এখান থেকে যেভাবে দেখাইছে ওইখান থেকে একটা প্রোডাক্টের ছবি আনতে পারেন। তারপরে যদি চান যে আপনি যে লিঙ্ক সেট করবেন, এই জায়গার মধ্যে লিঙ্ক ব্যবহার করতে পারেন। মনে করেন এক্সাম্পল আমি এখানে একটা লিঙ্কে দিয়ে দিলাম। তারপর কি করলাম, তারপরে একটু নিচের দিকে আসবেন, আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। তারপরে অ্যাড পিপল, আপনি কোথায় মার্কেটিং করবেন ওই লোকেশান দিতে পারবেন, অ্যাড লোকেশন। তাকে আপনি যদি চান যে ইউএসএ সার্চ করেন, ইউএসএ সার্চ করলে দেখতে পারবেন ইউএস কান্ট্রি চলে আসছে। আর আপনি যদি লিঙ্ক করেন ফেসবুকের সাথে, এখান থেকে ফেসবুকের সাথে করতে পারবেন, টুইটারের সাথে করতে পারবেন, তামিলের সাথে করতে পারবেন। ঠিক আছে, এগুলো সাইডে যে কোনো সাইডের মধ্যে আপনি অ্যাড করতে পারবেন। তাহলে এখান থেকে শেয়ার করলে আপনার এই যে 3টা সাইড দিছে, আপনার 3টা সাইডের সাথে আপনার সরাসরি শেয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি কি করবেন, তারপর শেয়ার, এই যে দিক দিয়ে দেখেন শেয়ার, আমি যে ফিক্সারটা এখন মার্কেটিং করলাম, এই দেখেন এই যে ছবিটা এই যে চলে আসছে। ঠিক আছে, ইউএসএ কানেক্ট করছি, এটা চলে আসছে। তো এইভাবেই আপনারা এই মার্কেটিংটা করবেন। ঠিক আছে, এইভাবে মার্কেটিংটা করবেন। ঠিক আছে, তো আমি আর একটু সেটিং দেখাচ্ছি। আমি আমার প্রোফাইলে ঢুকলাম। প্রোফাইলে যাওয়ার পর দেখতে পারবেন যে আমি ফলো, এখান থেকে ফলোর মধ্যে ক্লিক করবেন, আপনার ব্যাক যে কয়জনে ফলো দেয় তা দেখতে পারবেন। ঠিক আছে, আমি আমার ফলোগুলো এখান থেকে দেখতে পারবো। আমি যদি কাউকে নতুন করে ফলো করি, এখান থেকে দেখতে ফলোয়িং, ফলোয়ার দেখতে পারতেছেন। এমনকি নতুন যে অ্যাকাউন্ট, এটার মধ্যে কেউ অ্যাড করে নাই। ঠিক আছে, ফলো ব্যাক করা নাই। দেখেন এখানে লেখা আছে কানেক্ট, আমার যেই মোবাইলে যাদের আমার ইনস্টাগ্রাম আছে তাদের সাথে কানেক্ট করতে চাইলে আমি এখান থেকে কানেক্ট করতে পারবো। ঠিক আছে, চাইলে আপনি ফেসবুক অ্যাড করতে পারবেন, সব কিছু এখান থেকে করতে পারবেন। তারপর দেখাচ্ছি আপনাকে যে 3 ডটের মধ্যে ক্লিক করলে আপনার এখান থেকে সবগুলো প্রোগ্রাম একটা একটা করে একটু দেখে নেবেন। দেখেন এখান থেকে সব কিছু দেখতে পারবেন, তারিখ, ডেট, লোকেশান, সব কিছু এখান থেকে আপনি সেট করতে পারবেন। ঠিক আছে, তারপর কী করবেন, একটু নিচের দিকে আসবেন, ইউর অ্যাক্টিভেটেড, এই ইউর অ্যাক্টিভেটের মধ্যে কোনো কিছু আসেনি, কারণ নো লিঙ্ক হিস্টোরি, কোনো কিছু লিঙ্ক করা হয় নাই, এই কারণে কোনো কিছু নাই। এখান থেকে দেখতে পারবেন কোন দিন কতজন লোক আপনার ইয়েতে অ্যাড হয়েছে ইনস্টাগ্রামের সাথে, এগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তারপর দেখতে পারবেন 3 ডটের মধ্যে ক্লিক করলে আবার দেখতে পারবেন কিউআর কোড।
এই যে কিউআর কোড আপনার যেটা আছে, এটা কিউআর কোড আছে এখানে, আপনি এখান থেকে এগুলো নিতে পারবেন। তারপরে সেভের মধ্যে দেখেন কি আছে, আপনার কোনো কেউর যদি কোনো ছবি আপনি সেভ করে রাখতে চান তাইলে এখানে চলে চলে আসবে, ঠিক আছে। তারপরে দেখতে পারবেন ক্লোজ ফ্রেন্ড। আপনি যদি কাউকে ব্লক দিয়ে রাখেন, এখান থেকে ক্লোজ ফ্রেন্ডগুলো মানে ক্লোজ আপনার যে ফ্রেন্ডগুলো এখান থেকে সবগুলা দেখতে পারবেন। অ্যাড ইউর ক্লোজ ফ্রেন্ড লিস্ট, আপনি এখান থেকে ফেভারিট করে রাখতে পারবেন। তারপরে দিয়ে দেখতে পারবেন ডিসকভার পিপল, ঠিক আছে। ডিসকভার পিপল দেখেন, এগুলা যদি টপে আছে ডিসকভার পিপল, তাদেরকে অ্যাড করতে পারবেন। এই দেখেন, আপনাদেরকে প্রথমে যেটা বলতে চেয়েছিলাম যে ফেসবুক কানেক্ট, এখান থেকে যদি আপনি এই যে কানেক্ট টু ফেসবুক এটার মধ্যে ক্লিক করেন, তাহলে কী করবে, আপনার যেই ফেসবুকটা আছে ওইটা অটোমেটিক আপনাদেরকে নিয়ে নিতেছে। এখানে পাসওয়ার্ড জিমেল পাসওয়ার্ড দিয়ে দিবেন, সরাসরি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আমি অ্যাড করে দেখাচ্ছি না। আর এটা তো বললাম যে কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করলে আপনি অ্যাড হয়ে যেতে পারবেন। আর আপনাদেরকে অবশ্যই আজকে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা কীভাবে মার্কেটিং করবেন, কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন, অবশ্যই আপনাদেরকে বুঝাতে পারছি। আর যদি না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এতটুকু ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে তাদেরকেও বলবেন, বুঝাবেন, এবং কি আমার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা বলে শেষ করতেছি। ধন্যবাদ। সালামু আলাইকুম।